মধ্যপ্রাচ্যের শ্রমনির্ভর প্রধান ৬টি দেশে গত বছরের প্রথম ১০ মাসে শুধু চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি হয় ৫৪,০৯১ জন। অথচ চলতি বছরের একই সময়ে এই সংখ্যা ৩০,৫৬৬। নানা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি অনেকটা কমে গেছে। আগে এই চট্টগ্রাম জেলা জনশক্তি রপ্তানি অফিসে লোকে লোকারণ্য থাকতো, তিল ধারণের ঠাঁই থাকতো না, কর্মব্যস্ততা কাটতো এখানকার কর্মকর্তা কর্মচারীদের। কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি পুরো ভিন্ন। সংশ্লিষ্টরা বলছেন গত এক বছরে জটিল করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিসা নীতি। এই কারণে কমেছে বিদেশ যাত্রা। বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা একটু ভাতা পড়েছে, এটা হয়তো আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে, সহসা হয়তো সমাধান হয়ে যাবে। আরও আমাদের পূর্বের মতো আমাদের জনশক্তি রপ্তানি আবার চালু হবে। এদিকে নানা পদক্ষেপ নেওয়ার পরও ৩ পার্বত্য জেলা থেকে বাড়ছে না জনশক্তি রপ্তানি। বিশেষ করে বান্দরবান থেকে গত ২৪ বছরে জনশক্তি হিসেবে বিদেশ গেছেন মাত্র ৭,০৬৮ জন। এর মধ্যে চলতি বছরের গত ২ মাসে গেছেন ১৫০ জনেরও কম। আর রাঙ্গামাটি থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ৫০৫ জন, ২০২২-২৩ অর্থ বছরে ৯৪১ জন বিদেশ যান। জনশক্তি রপ্তানির অফিস রাঙ্গামাটিতে কোথায় আছে বা কি আসল বিষয় এটাই তো আসলে জানা হয়নি। এখন এই জন্য আমার মনে হয় যে রাঙ্গামাটি থেকে মানুষ বিদেশ একটু কম যাচ্ছে। একটা হলো অর্থনৈতিক দুরবস্থা, একটা হলো প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি প্রচারণার অভাব। এই 3টা বিষয় এখানে জড়িত। বিশেষ করে জর্ডান এবং হংকং বিভিন্ন দেশে মহিলারা যাওয়ার জন্য বেশি আগ্রহী হয়েছে এবং ছেলেরাও এখান থেকে বিদেশগামীর জন্য উৎসাহ হয়েছে এবং বিভিন্নভাবে যাচ্ছে। মূলত জনশক্তি হিসেবে বিদেশ যাওয়া যাত্রী পরিবহনের জন্য মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো বেছে নিয়েছিল চট্টগ্রামকে। কিন্তু কয়েক মাস ধরে কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অনেকগুলো সংস্থা চট্টগ্রাম থেকে ফ্লাইট কমিয়ে দিতে বাধ্য হয়েছে। দুবাইয়ের যে ভিজিট ভিসা, ওমানের যে ভিসা, সবগুলাই মূলত অনেকটা বন্ধের উপক্রম, যার কারণে এটা নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন সেক্টরে। চট্টগ্রাম থেকে ২০২৩ সালে ৬৫,৭১৫ জন, ২০২২ সালে ৬৮,৭৫৪ জন শ্রমিক হিসেবে বিদেশে কাজ করার সুযোগ পান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।